আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ আছে, হাই প্রেশার, এবং কি যাদের হার্টের সমস্যা আছে এবং যাদের ফ্যামিলিতে হাই প্রেশারের রোগী আছে, হার্ট প্রবলেম আছে। যেমন কিছু কিছু ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে আপনার হার্ট অ্যাটাকেই বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে। এমন কিছু ফ্যামিলির জন্য এবং এমন কিছু ব্যক্তির জন্যই আজকে আমার এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে যদি আপনারা শুনেন, তাহলে আপনাদের জীবনটা হয়তো বা পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন আমরা যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কন্টিনিউ প্রেশার নিয়ন্ত্রণের জন্য ওষুধ খেয়ে যাচ্ছি। যদি একদিন আপনি এই ওষুধটা না খান, তাহলে দেখবেন আপনার প্রেশারটা অনেক বেশি আপনার জন্য অসুবিধা হয়ে দাঁড়ায়, অনেক বেশি হাই হয়ে যেতে পারে। এর কারণে আপনি অ্যাটাক করতে পারেন, এই কারণে আপনার প্যারালাইসিস হয়ে যেতে পারেন। তো এই যে একদিন শুধুমাত্র গ্যাপ দেওয়ার কারণে যদি আপনার এই অসুবিধা হয়, তাহলে এই ওষুধটার কি কার্যকারিতা হচ্ছে? ওই সমস্ত ফ্যামিলি এবং ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি বলবো, আমাদের খুব চমৎকার একটা ওষুধ আছে, আমাদের হোমিওপ্যাথিতে খুব চমৎকার ওষুধ আছে, যেটা আপনি যদি খান, তাহলে আপনি 2 দিন 4 দিন 5 দিন যদি নাও খান, আপনার কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আপনার যদি হার্ট অ্যাটাকের যে সম্ভাবনাটা আপনার ফ্যামিলিতে আছে, তাহলে বুঝতে পারবেন আপনারও হয়তো বা হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে, যেমন যাদের হাই প্রেশার বলি আমরা, যে হাই প্রেশার আছে, রক্তের ভিতরে কোলেস্টেরলের পরিমাণ বেশি আছে, তারা প্রতিনিয়ত ওষুধ খেয়ে যাচ্ছি, কিন্তু ওষুধ খাওয়া 1 দিন 2 দিন গ্যাপ দিলে আমরা আগের অবস্থাতেই ফিরে যাচ্ছি। তো তাদের জন্য বলবো যে আমাদের এই ওষুধটা যদি আপনি কন্টিনিউ 1 মাস 2 মাস যদি কন্টিনিউ করেন, তারপরে আপনি যদি 15 দিন 1 মাস গ্যাপ দেন, কিচ্ছু হবে না। তারপরে আবার 1-2 মাস কন্টিনিউ করেন। যদি কেউ এমন আছে যে কেউ যদি 6 মাস কন্টিনিউ করে বা 1 বছর যদি কেউ কন্টিনিউ করে, তাহলে সে যদি 6 মাস ওষুধ নাও খায়, তাহলেও সে সুস্থ থাকবে ইনশাল্লাহ। আবার 6 মাস পরে গিয়ে আপনি আবার 2-3 মাস ওষুধ খান। এইভাবে আপনি যদি ওষুধগুলি খেতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপ থেকে আপনি নিশ্চিত ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। এই রোগগুলি থেকে আপনি মুক্ত থাকবেন ইনশাল্লাহ। তবে এর পাশাপাশি আমাদের খাবারটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে শর্করা জাতীয় যে খাবারগুলি আছে, এই খাবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি অনেক মানুষকেই বলছি, যারা আমার কথা শুনেছে তারা ইনশাআল্লাহ ভালো আছে, যারা আমার কথা শুনে নাই তারাই বিপদে পড়েছে। যারা আমার কথা শুনেছে, শুনে আমার এই ওষুধগুলি খেয়েছে, তারা ইনশাআল্লাহ ভালো আছে। যদি আমার এই ভিডিও যে ওই সমস্ত ব্যক্তিরা যারা খেয়েছে, তারা আমার এই ভিডিও নিচে, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কমেন্টস করবেন যে আমার এই ওষুধগুলি খেয়ে আপনারা ভালো আছেন কিনা, আপনারা সুস্থ আছেন কিনা, আপনার আগের পরিস্থিতি কী ছিল, আমার ওষুধ খাওয়ার পরে আপনার পরিস্থিতি কেমন হয়েছে। আমি তাদের কাছে অনুরোধ করব সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে আমরা কত টাকা ব্যয় করছি, কত ওষুধ খাচ্ছি, কিন্তু এর কোনো ফায়দা হচ্ছে না। আমি চাচ্ছি যে মানুষের যাতে অল্প টাকার ভিতরে তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। হঠাৎ করে মানুষ একদিন ওষুধ না করলেই হঠাৎ করে মানুষ হার্ট অ্যাটাক করছে, হঠাৎ করে মানুষ প্যারালাইজ হয়ে যাচ্ছে। আসলে চোখের সামনে দেখে এগুলি নিজের কাছে খুব খারাপ লাগে। এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে আপনারা আমাদের এই ওষুধগুলি খান, খেলে আপনি ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।